শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওলামা দল কর্তৃক আজকে রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধ প্রভাব এই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্তমান সমসাময়িক রাজনীতিতে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির সফল মহাসচিব এবং বাংলাদেশের বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের আস্থার প্রতীক আমাদের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নবগঠিত ওলামা দলের সভাপতিত্ব করছেন। কাজী সেলিম রেজা উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, ঢাকা দক্ষিণের আহ্বায়ক এবং মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম উপস্থিত আছেন। দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের বরিশালের সন্তান, যিনি অ্যাডভোকেট এবং আজকেও তিনি একটি হাজিরা মামলায় হাজিরা দিয়ে আসছেন, চেম্বার রেখে, যার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রতিদিন হাজিরা দিতে হয়, এমন নেতা আমাদের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ জাতীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আমাদের ওলামা দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সদ্য ওলামা দলের 5 সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের আলোচনায় প্রথমেই বলতে হয় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেন ধর্মীয় মূল্যবোধের জায়গাটাকে গুরুত্ব দিয়েছিলেন। কারণ ধর্মীয় মূল্যবোধ শুধুমাত্র ইসলাম ধর্মের জন্যই নয়, সকল ধর্মের মানুষের কথা যদি আমরা বিশ্বাস করি, যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে তারা আর যাই হোক, তারা বর্তমান সরকারের যেসব কার্যক্রম হচ্ছে এ ধরনের খারাপ কার্যক্রম থেকে দূরে থাকে। আমরা যদি দেখি সেই 1972 সালের পরেই কিভাবে এদেশের আলেম ওলামাদের চরিত্র হরণ করার কাজকর্ম শুরু হয়েছিল, আমরা যদি তখনকার প্রচার মাধ্যম, মঞ্চের নাটক, এমনকি সিনেমায় হলে যদি যেতাম, আমরা দেখতাম দাড়িওয়ালা টুপি পরা নামাজি একজন লোক সবচেয়ে খারাপ চরিত্রে তাকে উপস্থাপন করা হতো। সেখান থেকেই ধর্মীয় মূল্যবোধের যে আস্থা জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাই নিয়ে আজকের এই আলেম ওলামাগণ কাজ করতেছেন। যদি ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি তাহলে আমাদের মধ্যে কোনোভাবেই বেনজিদের মতো খারাপ লোকের আবির্ভাব হয় না। যদি ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি তাহলে আজিজের মতো খারাপ লোকদের এদেশে উত্থান হতো না। যদি ধর্মীয় মূল্যবোধে আমরা বিশ্বাস করি আবরার মতো কত মেধাবী ছাত্রকে বুয়েটে এবং নির্মমভাবে হত্যা করা হতো। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি বিশ্বজিতের মতো একটা ছেলেকে কুপিয়ে এভাবে কষাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হতো। বন্ধুরা, ধর্মীয় মূল্যবোধ নাই বলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা দেখেছি কিভাবে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। তাই আমরা সবাইকে অনুরোধ করব আমাদের আজকে ধর্মীয় মূল্যবোধের দিকে ধাবিত হতে হবে এবং এই ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাস করে তারা ইমানি জোর নিয়ে রাস্তায় নামে। এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই খালিদ বিন ওয়ালিদের সৈনিক। আমরা বিশ্বাস করি আজকের ওলামা দল হাঁটি হাঁটি পা করে আজকে প্রায় 45তম বার্ষিকীতে চলে আসছে এবং আজকে নতুন রূপে শুধুমাত্র মোনাজাত এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রাজপথে এসে এই সরকারের যত অপকর্ম আছে তার মোকাবেলা করে এই শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য সবচেয়ে বড় ভূমিকা নেবে। এই প্রত্যাশা রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের দেশে ফিরে আসবেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সারা বাংলাদেশে কি স্লোগান হবে না? স্লোগান হবে না? এই স্লোগান হবে না? আরে স্লোগান হবে না? পাগল। প্লিজ দয়া করে কথা বলবেন না।